আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়াইফাই সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার আগে জেনে নেওয়া যাক যে ওয়াইফাই সম্বন্ধে যদি আপনি জানা থাকে তাহলে আপনি কী সুবিধা পাবেন। ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যে কাউকে ব্লক করতে পারবেন, ব্যবহারকারী ইন্টারনেট স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্যবহারকারী নির্দিষ্ট সংখ্যা করে দিতে পারবেন, দূরবর্তী স্থানেতে আপনি রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের সুবিধা রয়েছে। আর রাউটার সেট আপ করার জন্য আপনাকে ডাব্লিউপিএস পুশ বাটন খুঁজে বের করতে হবে, যেটা আপনি রাউটারের পিছনে খুব সহজেই দেখতে পারবেন। যদি আপনি রাউটারটি ইন্টারনেট প্রোভাইডাররা যদি সেট আপ করে থাকে তাহলে এটা দরকার হবে না। যদি রাউটারের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই করবেন। তারপরে রাউটারটা রেস্টার্ট দেওয়ার পরে আপনি সরাসরি আপনাদের ওয়াইফাই চালু করবেন এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনি রাউটারের পিছন থেকে সহজেই পেয়ে যাবেন। তারপর রাউটারের পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করার পর আপনি রাউটারে ঢোকার জন্য অবশ্যই আপনার রাউটারের ডিফল্ট গেটওয়ে এর প্রয়োজন হবে, যেটা আমার ফোনে খুব সহজেই বের করা যায়, কিন্তু সব ফোনে এটা করা যায় না। এর জন্য আপনি বিভিন্ন অ্যাপসের সহায়তা নিতে পারেন। যেমন আমি এখানে ফিং এবং ডাব্লিউপিএস অ্যাপে ব্যবহার করেছি। ফিং অ্যাপে গিয়ে আপনি সরাসরি প্রবেশ করার পর স্ক্যান ফর ডিভাইসেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস। এছাড়াও আপনার রাউটারে যে কয়েকজন ইউজার আছে, কানেক্ট আছে, তা আপনি তাদের আইপি অ্যাড্রেসও দেখতে পারবেন। কিন্তু এখানে আপনার প্রয়োজন হলো রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস, যেখানে এখানে দেখাচ্ছে যে 192.168.0.1। আর ডাব্লিউপিএস অ্যাপ দ্বারাও এগুলো করতে পারবেন। এটা ডাব্লিউপিএস অ্যাপে করাই আমার হিসেবে সুবিধাজনক। এছাড়াও ডাব্লিউপিএস অ্যাপসের আরও বিভিন্ন সুবিধা রয়েছে, যা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের আমি সাজেস্ট করি যে ডাব্লিউপিএস অ্যাপই ব্যবহার করুন। এর জন্য ডিভাইসে গিয়ে ডাইরেক্ট স্ক্যানে করলে আপনারা খুব সহজেই আপনি রাউটারে যে কয়েকজন ইউজার আছে তাও দেখতে পারবেন এবং রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেসও পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই আপনি সরাসরি রাউটারের যে কন্ট্রোল প্যানেল, যেটাকে বলা হয় অ্যাডমিন প্যানেলে বলা হয়, সেইখানে চলে যেতে পারবেন। এখানে আপনি যদি ওল্ড ভার্সনে রাউটার হয়ে থাকে তাহলে আপনি দেখবেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আপনি কোনো পাসওয়ার্ড সেট করতে হবে না, সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। কিন্তু যাদের লেটেস্ট ভার্সন যেমন আমারটা, তাই এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড একটা সেট করতে হবে, ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে। যেমন এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি কবির 0। তারপরে কনফার্ম পাসওয়ার্ডও একই দিবেন এবং তারপরে স্টার্টে ক্লিক করবেন। আরেকটা ভালো খবর যে আপনাদের এই রাউটারে অ্যাডমিন প্যানেলে ঢুকতে আপনাদের কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না, শুধু এর আইপি অ্যাড্রেস দিয়েও ঢুকতে পারবেন। এছাড়া আপনি এই ডিফল্ট আইপি অ্যাড্রেসের বদলে TP-Link-Wi-Fi.net এটি ব্যবহার করেও এই অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। তো এটি TP-Link রাউটারের জন্য প্রযোজ্য, কিন্তু আগেরগুলো যে কোনো রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল ডিফল্ট আইপি অ্যাড্রেস। বাট TP-Link-Wi-Fi.net শুধু TP-Link রাউটারের জন্যই প্রযোজ্য। এরপর প্রবেশ করার পর আপনি রাউটারের সব ফাংশন এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনারা পাসওয়ার্ড, ইউজার নেম আর অনেক কিছু যেগুলো করা যায় ইনশাল্লাহ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।